আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আদার্স ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? জানি যদিও এখন পরিবেশ পরিস্থিতি যে কারোই ভালো থাকার কথা না, কেউই ভালো নেই, আমিও ভালো নেই। আসলে মাইলস্টোনের ঘটনাটা সবাই ফেসবুকে দেখছি বা শুনছি, এই পরিস্থিতিতে আসলে কারোরই ভালো থাকতে ইচ্ছা করে না বা ভালো থাকা যায় না। এই ফেসবুক স্ক্রল করলে এই মাইলস্টোনের ঘটনা, বাচ্চারা মারা যাচ্ছে হসপিটালে, কেউ আইসিইউতে ভর্তি, কেউ বার্ন ইউনিটে ভর্তি। এত ছোট ছোট বাচ্চা মারা গেছে, আসলে এটা নেওয়া যায় না। কিভাবে নিবে মানুষ? হ্যাঁ, 2তে পড়ে, 3তে পড়ে, একটা ক্লাসরুমে নাকি সকল বাচ্চারাই পুড়ে গেছে। আর ফেসবুকে আসলে এক এক সময় এক একটা নিউজ আসতেছে, কোনটা সত্যি কোনটা মিথ্যা এটাও একটা বড় ধরনের কনফিউজড ক্রিয়েট করছে। হ্যাঁ, একবার শুনলাম পাইলট নাকি দূরে পড়েছে, আবার প্রথমে শুনলাম পাইলট বিমানের মধ্যেই ছিল, এখন আবার দেখছি পাইলট বা শুনছি পাইলট হচ্ছে অনেক দূরে, আগেই প্যারাশুট নিয়ে নেমে গিয়েছিল। আসলে জানি না কোনটা সত্যি, তারপরেও সত্যি মিথ্যা যেটাই হোক, আসলে যার সন্তান মারা গিয়েছে সে আসলে বুঝে আসলে এটা কতটা কষ্ট বা বেদনাদায়ক। হ্যাঁ, আমরা নর্মাল মানুষজন, আমাদের কোনো আত্মীয় স্বজন আল্লাহর রহমতে কারোর কোনো কিছু নেই, তারপরেও আমাদের দেখেই এত খারাপ লাগছে বা কষ্ট লাগছে। আসলে যাদের আত্মীয় স্বজন বা যাদের সন্তান, তাদের যে কি মানে ফেস করছে, এটা আসলে তারাই জানে। আসলে এটা আসলে বলে আসলে বোঝানো যাবে না। যাই হোক, আমরা শুধু এতটুকুই পারি ওদের জন্য দোয়া করতে। আমিও দোয়া করছি, আপনারাও সবাই দোয়া করবেন। তো এই ভিডিওটা আগেরই ছিল, তো আজকে এডিট করলাম, দিলাম। তো তো এই বিরিয়ানিটা রান্না করা হয়েছে খুবই মিনিমাল একটা মশলা দিয়ে, একদম অল্প মশলার মধ্যে সিম্পলে যেভাবে করা যায় এভাবে করা হয়েছে ঘরে খাওয়ার জন্য। তো আমার বিরিয়ানিটা আপনারা দেখবেন, সবাই সাথে থাকবেন, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আসবেন। আসসালামু আলাইকুম সবাই, এতক্ষণ সাথে থাকার জন্য।